এই দেখো বন্ধুরা, তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম। এখন হচ্ছে দোকানের পুজো হবে, গণেশ পুজো, তো ওখানে যাব। তো তোমাদেরকে এই দেখো বন্ধুরা, কুর্তি মাসি যে কুর্তিটা দিয়েছে সেটাই কিন্তু পরে নিয়েছি, মানে নায়রা কাট কুর্তিটা। তো এখন আমরা যাব একটু মেলাতে, এখানে সামনেই রয়েছে একটা মেলা, তো ওখানেই যাব। একটু শুয়ে রেস্ট করে নিয়েছি, তো চলো একটু রেডিও হয়ে গিয়েছি, এখন যাব মেলাতে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না, চলো। তো এই দেখো কুর্তিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে আগের দিন তো দেখেইছো। তো এই যে কুর্তিটা, তো দুজনেই রেডি হয়ে গিয়েছি, এখন আমরা যাব মেলাতে। তোমাদেরকে তো বললাম মেলাতে যাব। তো চড়কের মেলা রয়েছে, চড়ক পুজো হচ্ছে, মানে চড়কের যে মানে মেন যে পুজোটা হয় সেটা হয়তো হয়ে গিয়েছে। তো দেখো কতটা ভিড়, মানে একদম মানে ঠেলে ঠুলে আমরা হচ্ছে ভেতরের দিকে যাচ্ছিলাম আর কি দেখার জন্য। তো আমরা আলটিমেটলি পৌঁছে গিয়েছি। এখানে দেখো একটা মন্দিরও রয়েছে, ঠিক আছে, হরগৌরীর মূর্তি রয়েছে, মানে এখানে পুজো হয়। আর এখানে এই মন্দিরটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানেই কিন্তু চড়ক পুজো হয়েছে, ঠিক আছে, তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো এখানেই কিন্তু চড়কের পুজোটা হয়েছিল, আর এখানেই কিন্তু চড়কটা ঘুরেছিল। তো এটা আমরা মিস করে গিয়েছি, কারণ আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল আসতে। যাই হোক, তবে আমি তো এবার ফার্স্ট টাইম এখানে আসলাম, মানে আমি কোনোদিনও জানতামও না যে এখানে এত বড় মেলা হয়, ঠিক আছে। তো এতটা ভিড়, দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়, মানে অনেক ভিড় ছিল। তাও তো এখানে এখন যাওয়া যাচ্ছে, মানে কিছুক্ষণ আগে যখন হয়েছিল তখন তো নিশ্চয়ই হয়তো আরও ভিড় ছিল। তো যাই হোক, এখানে দেখো অনেক কিছু খাবারের দোকানও বসেছে, বাট কোনো কিছু খাওয়ার ইচ্ছে নেই আমার একদমই, বিকজ দুপুরবেলা তো তোমাদেরকে দেখিয়েছি, আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে বিরিয়ানি খেয়েছি, মাটন বিরিয়ানি, যার কারণে আমার তো কোনো খিদেই পায়নি। তো যাই হোক, আমরা দুজন কি হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম। ও কিছু কিছু খেতে চেয়েছিল, বাট আমি বলেছিলাম যে দরকার নেই, খেতে হবে না। তো তারপরে ও আর কিছু খায়নি। তবে এই আইসক্রিমটা নাকি ওর ভীষণ পছন্দ ছিল, মানে কুলফি আইসক্রিম, তো এটা ও আর কি খাবে। তো ঠিক আছে, ও হচ্ছে এখান থেকে কুলফি আইসক্রিমটা নিয়ে নিল। আমি আমার জন্য নেইনি, আমি তোমাদেরকে বললাম যে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, যার কারণে আমি আর নেইনি, ওই একটাই নিয়েছিল। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আগে ছোটোবেলায় এই টাইপের কুলফি আইসক্রিমগুলো আমরা সবাই খেতাম, বাট এখন আর এরকম মেলা ঠেলাতে অত যাওয়াও হয় না, আর হচ্ছে খাওয়াও হয় না। তো যাই হোক, এখানে ও হচ্ছে এটা খেলো, আর ভীষণই ভিড় ছিল। তোমাদেরকে তো দেখালাম, আরও অনেক ধরনের দোকানপাট বসেছিল, খাওয়ার দোকান, তারপর মেলার মধ্যে যে দোকানগুলো বসে সেগুলোও ছিল। তো সামনের দিকে চলো যাই, তোমাদেরকে দেখাচ্ছি। ও আর কি কুলফি আইসক্রিমটা খাচ্ছিল জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, বিকজ এত ভিড়ের মধ্যে তো খেতে খেতে যাওয়া যাবে না, একটু ফাঁকা থাকলে যেমন একটু যাওয়া যায় আর কি খেতে খেতেও। তো যাই হোক, এখন আমরা আর একটু এদিকে আসলাম, এই জায়গাটাতেও পুরো একদম খাওয়ারেরই দোকান ছিল, মানে অনেকটাই বড় মেলাটা ছিল। যতটা তোমাদেরকে দেখানো সম্ভব সম্পূর্ণটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমার অতটা মেলাটা অতটা পছন্দ না বেসিক্যালি, তাও খুব একটা খারাপ লাগে না আসলে, এতটা ভিড় তো সেই কারণেই আর কি অত ভালো লাগে না। যাই হোক, এতটা ভিড় যে এখানে হয় আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আর আজকেই মেলাটা শেষ হয়ে যাবে, মানে একদিনের জন্যই কিন্তু মেলাটা বসে, আর একদিনই হয়। তো তারপরে দেখো আমরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম আর কি কী কী এসেছে, অনেক খাবারের দোকান এসেছে, অনেক কিছুই এসেছে। আর এবার মেন যে মেলাটা হচ্ছে, চলো ওখানে যাই। এখানে আসার জন্য যে আমাদের কত কিছু মানে পার করে আসতে হয়েছে, মানে এতটা ভিড় ছিল জাস্ট বলার মতো না। তো যাই হোক, এখানে সব কিছু দোকানপাট বসেছে। মেলা বলছি ঠিকই, এখন তোমরা বলবে যে নাগরদোলা বা অন্য কিছু তো নেই, না ওগুলো কিছু ছিল না। একটা বাচ্চাদের খালি খেলার এসেছিল, বাস অতটুকুই। আর তাছাড়া মেলাতে যেরকম দোকানপাট বসে সেগুলো ছিল আর কি, তো সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো বাচ্চাদের এই খেলার এটা এসেছিলো, বাদবাকি এই সব কিছু জিনিসপত্র টুকিটাকি
এগুলোই। তো মেলা ঘুরো মোটামুটি কমপ্লিট, ভীষণই ভিড়। তো একটু ওপরে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা বড় জায়গাটা নিয়ে মেলাটা হচ্ছিল। তো চলো এখন বাড়িতে চলে যাব, তারপর বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো বাড়িতে চলে এসেছি, আর এসে দেখো আমরা পাশের বাড়িতে একটা পিসির বাড়িতে নিমন্ত্রণ ছিল নারায়ণ পুজোর, তো ওখানে এসেছি প্রসাদ খেতে। তো ফল মূল আর তার সাথে হচ্ছে ছিন্নি প্রসাদের যে দেয় গোলা প্রসাদ, সেটাই খাবো আর কি। এখন বাজে ওই 7:30টার মতন। তো এই দেখো আমি, মা, ঠাম্মা, সুরজিৎ সবাই এসেছিলো। তো যাই হোক প্রসাদ টসাদ খাওয়া হয়ে গিয়েছে, তারপর বাড়ির সামনেই যেহেতু, আর তারপরে দেখো বাড়ির সামনে এখানে দেখো আমরা সবাই বসেছিলাম আর ম্যাক্স দৌড়োদৌড়ি করছিল। তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর এনজয় করো, পুরোটা দেখতে থাকো। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15th এপ্রিল, সোমবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:15-20 মতন। তো এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়বো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছি, কালকের কুর্তিটাই পরে নিয়েছি এখন, আর শাড়ি নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে পরবো। তোমরা যারা যারা আমার রেগুলার ব্লগটা ফলো করো তারা জানো যে আমাদের দোকানে পুজো রয়েছে। তো দোকানে গণেশ পুজো হবে আর বাড়িতে নারায়ণ পুজো হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, এর আগের বারও করেছিলাম, তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো। তো যারা দেখোনি তারা দেখে নিতে পারো, আর এইবারের ব্লগটা তো দেখতেই পারবে। তো চলো আমি যাচ্ছি এখন, আমি আর মা যাব, আর ওর তো কাজ রয়েছে, ও পরে যাবে। তো চলো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর দেখলাম যে টোটো পাচ্ছিলাম না, তারপর আমরা একটু হাঁটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দুজনে মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম, বিকজ বেশি দেরি করে তো লাভ নেই। তারপর কিন্তু আলটিমেটলি আমরা টোটো পেয়ে গিয়েছি, আর প্রথমেই চলে এসেছি আমরা মিষ্টির দোকানে। মা গিয়েছে মিষ্টিটা আনতে বাড়ির জন্য, মিষ্টি ফল এগুলো নেওয়া হবে। তো সেখানে মা মিষ্টি নিয়ে নিল, তো 2 রকমের মিষ্টি নিয়ে নিয়েছে মা। তো একটাতে লাড্ডু রয়েছে আর একটা রয়েছে এমনি নর্মাল রসগোল্লা, ঠিক আছে। এরপরে ফল নিয়ে বাড়িতে যাব। মা তো অনেকক্ষণ আগের থেকেই বলছিল মানে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, কিন্তু হচ্ছে আমাদেরই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক তারপর আমরা এখান থেকে কিছু ফল টল নিয়ে নিল মা। এরপর হচ্ছে এখন আমরা বাড়িতে চলে যাবো, আর আমাদের বাড়ির সামনে থেকে এগুলো দোকান একদম মানে হাঁটা পথে বলতে পারো। তো যাই হোক তারপর মা কিছু ফল মিষ্টি সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, আর বাদবাকি যেগুলো মা আর বাবার জন্য কেনাকাটি করেছিলাম সেগুলোও আজকেই নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর গাছের বেলপাতা ছিল সেগুলোও নিয়ে আসছি। আর মিমি দেখো মিমিও চলে এসেছে, আর সব কিছু পুজোর জোগাড়পাতি শুরু হয়ে গিয়েছে, বিকজ আমাদের 2টো পুজো হবে, বাড়িতে হবে নারায়ণ পুজো আর দোকানে হবে গণেশ পুজো। তো চলো সব কিছু প্রিপারেশন হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম, এখন হচ্ছে দোকানের পুজো হবে গণেশ পুজো, তো ওখানে যাব। তো তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো সবাই মিলে আমরা এখন দোকানে চলে এসেছি, কারণ এখন হবে গণেশ পুজো। তো গণেশ পুজোটা হবে এখন, তারপরে বাড়িতে গিয়ে হবে নারায়ণ পুজো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পুরো ব্লগটাই দেখতে থাকো, একদমই স্কিপ করো না, ঠিক আছে। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগটা ফলো করো বা আগের বছর থেকে যারা দেখছো আর কি ব্লগটা, তারা জানো যে আমাদের দোকানে পুজো হয়, হালখাতা হয়, সব কিছুই হয়। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সব কিছু রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে একটু পরেই পুজোটা শুরু করে দিবে। আর তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা, একদমই কিন্তু স্কিপ করো না, ঠিক আছে। এখন কিন্তু পুজো শুরু হয়ে গিয়েছে, আমি আর সেগুলো কিছু দিচ্ছি না। তো তোমরা দেখতে থাকো পুরোটা। এই দেখো পুজো কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এই যে আমি আমার শাড়িটা যে পরেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। শাড়িটা না ভীষণ সুন্দর, আমি প্রথমে ভেবেছিলাম যে ইয়েলো কালারটাই হয়তো বেশি, পরে দেখছি যে না, ইয়েলো আর যে খয়েরি কালারটা ছিল, মানে খয়েরি বা রেড যেটাই বলো না কেন, তো দেখছিলাম যে দুটা মানে বলেছিল যে এটা পাটলি পাল্লু টাইপের, তো আমি অতটা বুঝতে পারিনি। দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা, আর ভীষণই সফট ছিল শাড়িটা, মানে মা যেই শাড়িটা দিয়েছে আমাকে ওটাই কিন্তু পরে নিয়েছি। আর মিমি পরেছিল এই কুর্তিটা, মানে যেটা হচ্ছে আমার বাড়ির থেকে দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা যেটা দিয়েছিল সেটাই কিন্তু পরে নিয়েছে, ঠিক আছে। এই দেখো ও আর মানে শাড়ি ঠাড়ি পরেনি এই বছর, তো কুর্তিটাই পরে নিয়েছে। তারপরে পুজোটা হচ্ছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম পুজো। আর একটু পরে পুজো হয়ে গেলে, এখানের পুজো হয়ে গেলে শুরু হবে ওইখানের পুজো। তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না।
এই সব কথা বুঝেছো তোমার তোমার কথা বুঝেছে তো এখন আমরা সবাই মিলে অঞ্জলিটা দিয়ে নিব, ঠিক আছে। তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বাড়িতে চলে এসেছি, ওখানে পুজো তো হয়ে গিয়েছে। এখন বাড়িতে পুজোতে বসে গিয়েছে, নারায়ণ পুজো হবে। এখানে সব কিছুর কিন্তু জোগাড় করেই রেখে গিয়েছিল, ঠিক আছে। সবাই মিলে হাতে হাতে করে নিয়েছে, বাস হয়ে গিয়েছে। তো তারপরে বাদবাকিটা ঠাকুরমশাই এখন করে নিচ্ছে। তো তোমরা দেখতে থাকো পুরো পুজোটা। আর পুজো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, বসে বসে পুজো দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা পুজোটা আলাদাই একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, ভীষণই ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো। তখন না বাজে ओम ब्रह्मण्ड देवाय गो ब्रह्मण्ड हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमः ओम जलाय नमः गंगे जमुना विश्वश्री नमः सिंधु काव्य विश्वश्री ओम তুমি আর দিতে পারবে না स्वाहा এই দিনন্দ পুষ্পিয়া ধর্ম আশন আশন্ন কবশন মন্তস্য বিষ্ণু কবশন আশন্ন কবশন বিনগম स्वाहा ओम गंगार्दं सत्य सर्वादगतम नारायण श्री कृष्णवाय पूजा ओम पुन्नाहं ना देवा जाবে না पुन्नाहं भवतु ध्रुवंतं पुन्नाहं भवतु ध्रुवंतं ओम पुन्नाहं 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 ओम कटुपुष्पिं गणेशादि मधुमत पूजापूर्वकं सत्यनारायण श्री कृष्णवाय पूजा पाठ ओम स्वस्ति ओम ध्रुवंतं स्वस्ति ओम ध्रुवंतं स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम कटुपुष्पिं गणेशादि मधुमत पूजापूर्वकं सत्यनारायण श्री कृष्णवाय पूजा पाठ ओम रिद्धिं भवतु ध्रुवंतं रिद्धिं भवतु ध्रुवंतं रिद्धिं भवतु ध्रुवंतं ओम रिद्धतां 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 ओम समय काल संति भूत नहत ओम निगम आकाश कचरम ब्रह्म शासन होते को दिल्ली और सिंह ও মেয়ে ব্রাহ্মণ তো তাই তো সেই ব্যাপার আমি এখন বুঝি ओम विष्णुरं तशब्द शिवासि शुक्लपक्षे सप्तमी तो भास्करे आलम्बन पुत्र श्री प्रविशा तदा जोनुजा पाठ ओम सत्यनारायण विष्णुदेवाय नमः ओम जगद्गुरुं मनसो संकल्पितमस्तु ओम स्वस्ति ओम स्वस्ति তো পুজো হয়ে গিয়েছে, পুজোর পরে প্রসাদ খাওয়া হয়ে গিয়েছে মোটামুটি। আমরা সবাই খেয়ে নিয়েছি, তারপর আরও যারা যারা এসেছিলো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো রান্না হবে আজকে পনির, সবজি, ডাল, চাটনি সব কিছু। তো সেই কারণে মা হচ্ছে তাড়াতাড়ি সবজি বসিয়ে দিয়েছে, কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তাও তাড়াহুড়ো করে মা অনেক কিছুই করে নিয়েছে। এদিকে দেখো আলুটা ফ্রাই করছে, এখানে এখন মশলাটা দিয়ে দিল পনিরের জন্য। তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিক, তারপর দেখা করছি। তো মোটামুটি সবারই খাওয়া হয়ে গিয়েছে, এখন খালি আমি, মিমি, মা আর হচ্ছে সুরজিৎ আসেনি এখনও, ওরা ঠাম্মাও আসেনি, তো ওরা পরে আসবে।
তো আমরা খেতে বসে গিয়েছি। ডাল, সবজি, তারপর হচ্ছে পনির, সব কিছু দিয়ে রান্নাবান্নাটা করেছিল, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন বাজে ওই 4:30টার মতন। তোমাদেরকে বললাম যে খিচুড়ি করবে মা, সেই কারণে দেখো এখানে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছে। এখন খিচুড়ি করবে, সবাই যারা যারা রাত্রেবেলা আসবে তাদের জন্য, মানে সবার জন্যই আর কি খিচুড়িটা দিবে আর কি সবাইকে। মানে প্রসাদ খাওয়ার পরে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে, প্রসাদের পরে খিচুড়িটা খেতে, সেই কারণে মা খিচুড়িটা করে নিল। তো চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল।